আজ আমরা দেখব যে মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি। তার জন্য প্রথমেই আমরা চিত্র এঁকে নিয়েছি একটা। দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা কপিকল এবং এখানে একটা বস্তু রাখা আছে এ, এবং এ বস্তুটা একটা মসৃণ অনুভূমিক তলের ওপর আছে এবং এ বস্তুটা ভর আমরা ধরে নিয়েছি এম, এবং এই বস্তুটার সঙ্গে একটা সুতো, যে সুতোটার ভারহীন একটা সুতো, এটার সঙ্গে ঝোলানো হয়েছে একটা এম ভরের বস্তু এবং সেই বস্তুটাকে আমরা বি ধরে নিয়েছি। এখানে এম ভরের যে বস্তুটা সেটার ওজন কিন্তু, তার ভর কিন্তু এ থেকে বেশি, অর্থাৎ এম গ্রেটার দেন স্মল এম। তাহলে কি হচ্ছে, এদিক থেকে দেখো এই যে বস্তুটা রয়েছে বি বস্তুটার যদি এম তার ভর হয়, তাহলে কি এইদিকে জি ক্রিয়াশীল হচ্ছে, অর্থাৎ টোটালি এইদিকে একটা এমজি ওজন তার দিকে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এমজি ওজন নিচের দিকে ক্রিয়াশীল হওয়ার জন্য এর ওপরের দিকে একটা টান কাজ করবে টি, এবং এই টানটা এই দিকে আসবে, এই দিকে এসে তারপর সুতোর ওপর প্রযুক্ত হবে এবং তারপর কি করবে, মানে এদিকেও একটা টি টান প্রযুক্ত হবে, যার দরুন কী হবে, এম ভরের এই এ বস্তুটা কিন্তু এই দিকে উপর থেকে নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি ধরি যে টোটাল এই সংস্থাটির যদি ত্বরণ যদি আমরা এ ধরি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে এম ভরের এই যে বস্তুটা রয়েছে, মানে এই যে বড় বি যে বস্তুটা রয়েছে, তার ওপর প্রযুক্ত বলটা কি, এখানে কি হচ্ছে এমজি মাইনাস টি ইকুয়াল টু কি হচ্ছে, এটা হচ্ছে বল। এবার নিউটনের আমরা গতিসূত্র অনুযায়ী কি জানি, বল ইকুয়াল টু কি, তার ভর ইন্টু ত্বরণ, মানে এম এ। অর্থাৎ এখান থেকে তাহলে এটা আমরা 1 নম্বর একটা সমীকরণ পেয়ে গেলাম। আবার যদি আমরা এ বস্তুটাকে বিবেচনা করি, তাহলে এ বস্তুটার ওপর কী বল প্রযুক্ত হচ্ছে, টি বল প্রযুক্ত হচ্ছে, তাই তো। তাহলে টি বল প্রযুক্ত হওয়ার জন্য আমরা কি বলতে পারি, টি ইকুয়াল টু কী হবে, এটার ওপর যেহেতু এই টোটাল সংস্থাটি একটা ত্বরণ এফ ত্বরণে যেহেতু এটা যদি নিচের দিকে নেমে যায়, তাহলে কি হচ্ছে টি ইকুয়াল টু এম ইন্টু এ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা যদি 1 নম্বর যুক্ত 2 নম্বর করি, তাহলে কি দাঁড়াচ্ছে যে এমজি মাইনাস টি প্লাস টি ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস এম ইন্টু এ স্মল এম ইন্টু এ। তাহলে এখানে দেখো টি ক্যান্সেল আউট হয়ে গেল, তাই তো, এটা মাইনাস আছে। তাহলে এমজি ইকুয়াল টু কত হচ্ছে, ক্যাপিটাল এম এ প্লাস স্মল এম এ সমান হচ্ছে, এটাকে যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে এখানে দেখো এ সমান কি দাঁড়াচ্ছে, এ সমান এমজি বাই স্মল এম প্লাস এম, তাই তো, এটা দাঁড়াচ্ছে। এবং এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এইভাবে যদি সমীকরণটাকে লিখি, দেখো এখানে এম ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস এম ইন্টু যদি জি করি, তাহলে দেখো এখানে যেহেতু এমটা এম এর থেকে বড়, মানে ক্যাপিটাল এমটা যেহেতু স্মল এম এর থেকে বড়, তাই কি হচ্ছে এম প্লাস এম এইটার যে রাশিটা দাঁড়াবে সেটা হচ্ছে এই টোটাল এই রাশিটা, সেটা কিন্তু 1-এর থেকে কম হয়ে যাবে। তাহলে এম বাই স্মল এম প্লাস এম এটা যেহেতু গ্রেটার দেন 1, তাই কি হবে, এখানে জিটা কিন্তু এর থেকে বেশি হবে। অর্থাৎ কি, জিটা এখানে অভিকর্ষীয় ত্বরণ, তাই তো। তাই কি হবে, এই যে টোটাল সংস্থাটির যেটা ত্বরণ হবে, সেই ত্বরণটা কিন্তু কখনোই আমাদের অভিকর্ষীয় ত্বরণের সমান কিন্তু ত্বরণ এটা অর্জন করতে পারবে না। এবার আমরা এই টি যেটা টেনশন, সেই টেনশনটাকে আমরা কীভাবে বের করব, তার জন্য আমরা এখানে যেটা পেলাম, এখানে যেটা অভিকর্ষ, এই যে আমরা যে ত্বরণটা পেলাম এই এর মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে যদি পুট করে দিই, তাহলে কত আসছে, টি ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে সমান কত আসছে, এম ইন্টু এর মান কত দাঁড়িয়েছে আমাদের, এখানে এর মানটা পুট করে দেবো, তাহলে কত হচ্ছে, এম বাই ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি, অর্থাৎ কত দাঁড়াচ্ছে, এম স্মল এম ক্যাপিটাল এম জি বাই এম প্লাস এম। এখানে তাহলে আমরা কি বলতে পারি, এখানে যদি আমরা ক্যাপিটাল এম বাই এটা যদি 1 প্লাস এম বাই এম আমরা লিখতে পারি, ঠিক আছে, ইন্টু এটা জি হয়ে গেল। মানে আমরা যদি আর একটু যদি ভেঙে বোঝাই, যে 1 বাই 1 প্লাস এম বাই এম ইন্টু যদি আমরা এম জি বলি, তাহলে কি হচ্ছে, এই যে সংস্থাটা রয়েছে এই নিচেকার অংশটা কি হচ্ছে, 1-এর থেকে বেশি হওয়ার জন্য কি এম জিটা কিন্তু টি এর থেকে বড় হচ্ছে। অর্থাৎ এই যে সুতোর টান যেটা, মানে এই বি বস্তুটাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই বি বস্তুটার
ওজনটা কিন্তু সুতোটার টানের থেকে কিন্তু বেশি হবে। ঠিক আছে, আমরা এখন একটা সেকেন্ড প্রবলেমে চলে যাব। সেটা হচ্ছে কি যে কপিকলের উল্লম্ব গতি, একটা মসৃণ কপিকলের উল্লম্ব গতি, এবং মসৃণ কপিকলের উল্লম্ব গতির ক্ষেত্রে সেখানে টেনশন কত দাঁড়াবে বা সেক্ষেত্রে ত্বরণটা কি দাঁড়াবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তার জন্য প্রথমেই আমরা একটা ছবি এঁকে নিয়েছি। এই ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে এই যে সি হচ্ছে একটা কপিকল, এবং কপিকলের উভয় দিকে একটা মসৃণ সুতো, ভারহীন মসৃণ সুতো আমরা ঝুলিয়ে দিয়েছি, যার একটা প্রান্তে আছে এ একটা বস্তু এবং অপর প্রান্তে আছে বি একটা বস্তু। এ বস্তুটার ভর হচ্ছে এম এবং বি বস্তুটার ভর আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল এম। এখানে এই ক্যাপিটাল এমটা কিন্তু ইজ গ্রেটার দেন স্মল এম, অর্থাৎ বি বস্তুর ভরটা কিন্তু এ বস্তুর থেকে বেশি। অর্থাৎ তাহলে যদি এরকম একটা সংস্থা দাঁড়ায় তাহলে কি দাঁড়াবে, যেহেতু বি এর ভরটা বেশি সেই জন্য কি হচ্ছে বি এর ওপর বি বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়াশীল, যেহেতু অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, যার জন্য এর ওজনটা হচ্ছে এমজি, এবং এমজি ওজন নিচের দিকে ক্রিয়াশীল হওয়ার জন্য এই তারটার ওপর একটা টেনশন বা টান কাজ করবে, সেই টানটাকে আমরা ধরে নিলাম টি, এবং এই টানটা অপর দিকে ক্রিয়াশীল হয়ে কিন্তু এখানেও একটা টি প্রয়োগ হবে। এখন যদি আমরা এ বস্তুটাকে দেখি তাহলে এ বস্তুটার ভর আমরা ধরে নিয়েছি এম বা স্মল এম, এবং এর ওপর অভিকর্ষ ত্বরণ জি ক্রিয়াশীল হচ্ছে, অর্থাৎ এই যে এ বস্তুটা রয়েছে তার ওপর তার ওজন বা ভার হয়ে গেল এমজি, এবং টোটাল সংস্থাটা যেহেতু বি এর ভরটা হচ্ছে বেশি, যার জন্য টোটাল সংস্থাটা কি হবে, এই দিক থেকে এই দিক বরাবর একটা ত্বরণ নিয়ে নিচের দিকে নামতে থাকবে। তাহলে আমরা যদি ধরি যে ধরো প্রথমে আমরা এ বস্তুটার কথা যদি বিবেচনা করি, তাহলে কি হচ্ছে, যেহেতু এই সংস্থাটার গতি ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল, তাই এক্ষেত্রে কি হচ্ছে এ বস্তুটার ক্ষেত্রে কি হবে, টি মাইনাস এমজি ইকুয়াল টু এই যে বলটা, এই বল ইকুয়াল টু নিউটনের গতিসূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে তার ভর ইন্টু ত্বরণ আমরা এ ধরে নিয়েছি। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করলাম। এখন যদি আমরা বি বস্তুটার কথা বিবেচনা করি তাহলে বি বস্তুটার উপর ওজন কত প্রযুক্ত হচ্ছে এমজি, এক্ষেত্রে ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল, তাই ওজনের বেশি হওয়ার জন্য কি হচ্ছে এমজি মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এর যেটা এর ওপর ক্রিয়াশীল ত্বরণ কত হবে, মানে এটা হচ্ছে টোটাল নিট বল, তাহলে বল ইকুয়াল টু কত এম ইন্টু এ। এটা আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করলাম। এখন যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, টি মাইনাস এমজি প্লাস এমজি মাইনাস টি ইকুয়াল টু এম এ প্লাস এম এ, তাই তো। তাহলে এখানে দেখো ক্যাপিটাল টি, এই যে দুটো টি সে দুটো ক্যান্সেল হয়ে গেল, জিটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত দাঁড়াচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এবং এখানে যদি এটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম এটা দাঁড়াচ্ছে। পর আমরা এ সমান কত পেলাম, তাহলে এম মাইনাস এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। এখানে একটা ব্যাপার দেখো যে এম মাইনাস এম বাই এম প্লাস এম, এইটা কি, এইটা হচ্ছে লেস দেন 1, লেস দেন 1 হওয়ার জন্য কি হচ্ছে জি এর মানটা কিন্তু এর থেকে বেশি, অর্থাৎ এই যে সংস্থাটা রয়েছে এই সংস্থাটা যে ত্বরণ নিয়ে যাবে সেই ত্বরণটা কিন্তু কখনোই অভিকর্ষজ ত্বরণের থেকে বেশি হতে পারে না, সেই জন্য এখানে অভিকর্ষজ ত্বরণের মান এবং এই সংস্থাটির যেটা ত্বরণ সেটা বেশি। এখন আমরা দেখব এই যে টেনশন কাজ করছে এই টেনশনটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে আমরা তো ত্বরণ মানে এই সংস্থাটির ত্বরণ আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা এই 2 নম্বর সমীকরণে আমরা যদি এর মানটা বসিয়ে দিই তাহলে কত আসছে একটু দেখা যাক, এন, অর্থাৎ আমরা কি বলতে পারি টি সমান কত দাঁড়াচ্ছে, এম জি মাইনাস এম ইন্টু এম মাইনাস এম বাই এম প্লাস এম ইন্টু জি, অর্থাৎ এখান থেকে আমরা এম জিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এম জি ইকুয়াল টু 1 মাইনাস দেখো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এটাকে আমরা থার্ড ব্র্যাকেট বা আমরা বলতে পারি এখানে এম জিটাকে আমরা কমন নিয়েছি, এবং এখানে যদি আমরা এম প্লাস এম করি তাহলে এখানে কত আসছে এম প্লাস এম মাইনাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম, অর্থাৎ ক্যাপিটাল এমটা দুটো ক্যাপিটাল এম ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ এখানে কত দাঁড়াচ্ছে 2mm হয়ে গেল, তাহলে 2m জি বাই ক্যাপিটাল এম প্লাস হচ্ছে স্মল এম। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 2mg বাই 1 প্লাস এম বাই এম, যদি এটাকে এইভাবে লিখি
তাহলে কি আমরা বলতে পারি, দেখো এখানে টিটা কিন্তু এমজির থেকে বেশি হচ্ছে, এই সমীকরণ থেকে আমরা বলতে পারি। অর্থাৎ কি হচ্ছে, এই যে এই বস্তুটাকে মানে এটাকে ঊর্ধ্বমুখী হতে হলে এবং বিটাকে নিম্নমুখী হতে হলে কি হতে হবে, এই যে টি যে টেনশনটা, এই টেনশনটা কিন্তু এই এম ভরের যে বস্তুটা রয়েছে মানে ছোট ভরের যে বস্তুটা রয়েছে তার যেটা ওজন তার থেকে কিন্তু বেশি হতে হবে। আবার যদি সমীকরণটাকে আমরা এইভাবে লিখি যে 2 ইন্টু, ধরো আমরা এই জায়গাটাতে আমরা এমজি করলাম, বাই যদি আমরা 1 প্লাস এম বাই এম করি, তাহলে এখানে কি দাঁড়াবে, তাহলে দেখো এখানে এমজিটা কিন্তু টি এর থেকে বড় হচ্ছে। অর্থাৎ কি, এই যে সংস্থাটিকে মানে বি বস্তুটাকে নিচের দিকে গতিশীল হতে হলে কি হতে হবে, এমজি যে ওজনটা সেটা কিন্তু এই টেনশনের থেকে কিন্তু বেশি হতে হবে, সেটা আমরা এই সমীকরণ দ্বারা বলতে পারি। এখানে একটা ব্যাপার এখানে ক্লিয়ার করি যে এখানে কেন টিটা এমজির থেকে বড় হচ্ছে। দেখো প্রথমে আমরা কি করলাম, যে এই যে এমজিটাকে নেওয়ার জন্য আমরা কি করলাম, এই যে ক্যাপিটাল যে এমটা রয়েছে সেটাকে আমরা নিচের দিকে নামালাম। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, এম বাই এম মানে হচ্ছে এখানে 1 দাঁড়িয়ে গেল এবং স্মল এম বাই ক্যাপিটাল এম, এবং এখানে যেহেতু ক্যাপিটাল এমটা স্মল এমের থেকে বেশি তাই কি হচ্ছে, এই যে নিচের যেটা অংশ দাঁড়াচ্ছে সেটা কিন্তু 1-এর থেকে কম হয়ে যাচ্ছে। 1-এর থেকে কম হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, এখানে টি এর মানটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে অর্থাৎ কি টিটা এমজির থেকে বড় হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখছি, দ্বিতীয় ক্ষেত্রে দাঁড়াচ্ছে কি, যে আমরা এখানে এমজিটাকে সাইড করে নিচ্ছি, অর্থাৎ এখানে এমজিটাকে আমরা এখানে সাইড করে নিচ্ছি এবং এই যে স্মল এম রয়েছে সে স্মল এমটাকে আমরা নিচে ডিভাইড করছি, অর্থাৎ স্মল এম বাই স্মল এম 1 দাঁড়ালো, এবং এটা হচ্ছে ক্যাপিটাল এম বাই স্মল এম। তাহলে ক্যাপিটাল এম বাই স্মল এম হওয়ার জন্য কি হচ্ছে, এই পার্টটা 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই যে টোটাল অংশটা কি হচ্ছে, 1-এর থেকে বেশি হয়ে যাওয়ার জন্য এখানে এমজিটা কিন্তু মানে টি এর ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে, এখানে টি এর মানটা কমে যাচ্ছে এবং এমজির মানটা বড় হয়ে যাচ্ছে, যার জন্য এখানে এমজিটা ইজ গ্রেটার দেন ক্যাপিটাল টি। আর একটা ব্যাপার যে এই যে কপি কলটা রয়েছে, এই কপি কলটার ওপর নিট যে প্রযুক্ত বল সেটা কি হবে, দেখো এই কপি কলটার ওপর তো দুদিকে বল ক্রিয়াশীল হচ্ছে, এদিকে একটা বল ক্রিয়াশীল হচ্ছে টি, আবার এদিকটার ওপর টি বল ক্রিয়াশীল হচ্ছে। অর্থাৎ কপি কলের ওপর এটা যদি বের করি যে কপি কলের উপর প্রযুক্ত বল সমান কত, 2t হচ্ছে। তাহলে এখানে 2t সমান কত, 2t সমান হচ্ছে এটার সঙ্গে 2 গুণ করে দেওয়া হলো, তাহলে 4 mm g বাই m প্লাস m। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি দেখলাম, যে মসৃণ কপিকলের উল্লম্ব গতির ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে তার এই যে টোটাল সংস্থাটা রয়েছে এই পুরো সংস্থাটার আমরা ত্বরণ এবং সেক্ষেত্রে যে টেনশন বা টান কাজ করছে সেটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আজকের এই ক্যালকুলেশনের মাধ্যমে দেখানো হলো।